গানের মধ্যে বলছে সেইখান হইতে কোন বা পথে যাই গো ভক্তের কলমেতে, তাতে ভক্তের কলম গেল জানি কোন দরজায় উকি দিলে বাতেনি, বাতেন অর্থ কি গোপন, জাহের অর্থ প্রকাশ। কোন দরজায় উকি দিলে বাতেনি, মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুইলে। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দায়ী পড়াইয়া অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া। হ্যাঁ আসতে বাজাইও না। দয়াল যদি উঠে আমারে কয় তুমি কি আমারে হুমকি দিলে, এটা কিন্তু আমার কথা না, আমার গানও না। আপনার যদি কিছু বলার থাকে আজিমপুর বাগ দরবারে যাই আমার রশিদ চান্দে কই। উনি গানের মধ্যে বলছে সরকার রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কুরআন মতে, তাই তো ডাকি আনোয়ার বাবা দয়াল বাবা কই। সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোমার ফাটা পাইতেল দিয়ে। এটা কিন্তু আমার কথা না, গানের মধ্যে কিছু কথা কিছু আলোচনা, এই জন্য আমি আপনার কাছে গানটা রাখলাম। এই কথাগুলা কি, কথাগুলার হাকিকত কি, প্রকৃত পক্ষে কালেমা আমরা যারা শিষ্য, আমরা যারা ভক্ত, আমরা কি পড়বো না কালেমার মধ্যে কিছু বিষয়বস্তু গেল। আমার গানের কথা মৌখিকভাবে কথা, আমার গুরুজির কাছ থেকে কথা শুনলাম। উনি আলোচনার মধ্যে বলছে ভক্তিতেই মুক্তি। এই জায়গা থেকে আমার একটু জানার বিষয়, মানব দেহের মধ্যে 64টি প্রকার ভক্তি আছে। সাধু গুরুর মুখে শুনি 64টি প্রকার ভক্তি দিতে হয় না, 9টা ভক্তি দিলে চলে। 9টা ভক্তিও দিতে হয় না যদি কোনো একজন ব্যক্তি একটা ভক্তি দিতে, আর ওই ভক্তিরই বলে এই ভক্ত মুক্তি পেয়ে যায়। আর যখনই মুক্তি পায় তখনই গুরুর সাথে লয় হয়, ফানাফিল্লার দেশে যায়। ফানাফিল্লার দেশে যাওয়ার পরে কে গুরু কে ভক্ত চেনা বড় দায়। তখন গুরুর নাম কীর্তন ধরে, ভক্তে আমার মাতা পিতা, ভক্তে আমার গুরু, ভক্তে আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তে আমার যেই দিক ঘুরায় সেই দিক ঘুরি। ভক্তে যদি খাই রে খানা আমি খানা খাই, আর ভক্তে যদি না খাই খানা আমি গুরু উপবাসে যাই। 64টি প্রকার আমার মনেও থাকবো না, আমি দিতেও পারুম না। তারপরে আইলো 9টা, এটা তো আরও পারুম না। সহজ একটার মধ্যে আইছে একটা, তাই আমার একটু জানার বিষয় এই একটা ভক্তি কোন সময় কিভাবে দেওয়া হয়, এই ভক্তিটার নাম কি, এটা কি প্রতিদিনই দেওয়া হয় না 7 দিনে একদিন, না 15 দিনে একদিন, না মাসে একদিন, না বছরে একদিন? এই ভক্তির নাম কি, ভক্তি দেওয়ার কায়দা কৌশলটা গেল শেষ। এবার আমার মন থেকে একটা কথা, একটা মিউজিকের গান গাইলাম না, একেতে মোর ভাঙা ঘর, তার উপরে নরেশ্বর, কোন দিন জানি সেই ঘর ভাঙ্গা। একেতে মোর ভাঙা নাও, তার উপরে তুফান দাও, ঝলকে ঝলকে উঠে। এটা কোন তরি? এটাই মানব। এই মানব তরিটা যেন আমার ভেঙে না যায়। তুমি মম প্রিয়তম, কেহ নাই তোমারই সম, সর্বপরাধ ক্ষম সে পরম গুরু হাত। চমৎকার ভাবে আমার যে কথা যে আলোচনা ছিল সেই কথাগুলা খুব সুন্দরভাবে আমাদের মাঝে মীমাংসা করলেন। আমি চাইছিলাম একটা, আমার দিছে 10টা। একটা চাইলে যে 10টা দেয়, এই তো দয়াল, এই তো দয়াল। হ্যাঁ, চাইছি কম, দিছে আমার ডাবলের চাইতে ডাবল। এই জন্যই দয়াল, তার কারণ দয়ালের দরবারে ধনের কোনো অভাব নাই। আমি না চাইলে কি আর দিত? না না না। এই জন্য ওই যে মুরব্বীরা কইছে না, না চাইলে আল্লাহ দেয় না। বাচ্চা এমনি এমনি দুধ চাই দেয় না যতক্ষণ পর্যন্ত কান্না না করে। কান্নাটা করলে মাই যত কাজই করুক সব কাজ ফেলে দিয়ে আগে বাচ্চারে দুধ পান করে। তো না চাইলে দিত না, চাইছিলাম একটু, দিচ্ছে আমার অনেক বেশি। এই জন্য আমি যে রাখুম কই আমি চিন্তা করতেছি, মানে আমার তো রাখার মতো ভাণ্ড নাই। এই জন্য আমার দাদা উস্তাদ বাউল কবি সাধক সুশীল সরকার, ওনার একটা গানের ভাষা আছে, ভালো ভাষায় থাকবে রে তোর সবই কিছু সুন্দর, আগে তোর বাসাটা ভালো।
আমার তো রাখার মতো স্থান নাই, ভালোবাসা নাই, আমি রাখবো কোন জায়গায়? এই জন্য একটু ভয়ে আছি, কিন্তু এখন আর ভয় নাই। দয়ালে আমার এমন এক কাজ দিবে, এমন কর্ম দিবে, আমি সেই কর্ম করে সাধন করে ভজন করে আমি যেন সেই ভালোবাসাটা তৈরি করতে। কথা ছিল, আলোচনা ছিল, সেই কথাগুলো মীমাংসা করলেন। অনেক কথা শুনতে পারলাম, অনেক কথার ভিতর থেকে অনেক কথা তুলে আসছে। আমি চেষ্টা করব সেই কথার ভিতর থেকে আবারও কিছু কথা তুলে ধরার জন্য। গানের মধ্যে কথা আসছে, ভক্তি দিয়ে ভক্তির জোরে মুক্তি পাওয়া যায়। আমি আলোচনা রাখবই জায়গায়। আর একটু কথা আমাকে বললেন, বাজাইও না বাজাইও না, বলল আপনি গুণী একজন শিল্পীর ছাত্রী, কথাবার্তা যাই বলেন একটু খেয়াল করে। আমরা খেয়ালেই থাকি। খেয়াল নাই দেখেই তো আমি শিষ্য। আওরা কাউরা কত দিক দিয়ে যামু, আমি যতই পেছাই আপনার কাছে তো সবই আছে। আপনি এমন একটা জায়গার মধ্যে আমার নিবেন, আমার জানি খেয়ালটা অন্যদিকে না। আপনি খালি গোছায় দেবেন, আমার খেয়ালটা যেন আপনার দিকেই থাকে, অন্যদিকে যেন আমার খেয়াল না যায় না যায়। তো আশা করি এরপর থেকে আর যাইব না। আচ্ছা। আমার ওই রকম একটা রাস্তা দেখাইব। আমার কাজই তো বেখেয়ালে চলা, আমার কাছে কোনো কিছু নাই, সাধন ভজন জ্ঞান বুদ্ধি কোনো কিছুই নাই। সবই কিছু অর্জন করার জন্যই আমি আপনার কাছে গেছি। খেয়াল যদি থাকতো তাহলে তো আমি আপনার কাছে যাইতাম না, জীবনে না। খেয়ালটা ঠিক করার জন্যই তো আপনার কাছে যাব। তো যাক, আমার খেয়ালটা ঠিক করে দিব। হ্যাঁ, এরপর থেকে আর অন্য কোনো দিকে খেয়াল যাবে না। অনেক কথা আসছে, আলোচনা আসছে, আমি আলোচনার দিকে যাব, কথার দিকে যাব। একটা গান করি, তারপরে কিছু কথা বলার জন্য চেষ্টা করবে। এই গানটা আমার এমন একটা বিষয়, বাউলের সম্রাট প্রয়াত আব্দুর রশিদ সরকার সাহেব, ওনার লেখা গানটা থাকবে। গানের মধ্যে কিছু কথা আছে, তারপরেও কিছু মৌখিকভাবে আমি বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। কালে আমার ভেদ বুঝাও বলে কিভাবে তা সাবুতি করে, কালে মারবে বুঝাও বলে কিভাবে তা সাবুত করে, কালে আমার ভেদ বুঝাও বলে কিভাবে তা সাবুতি করে। দেহের কালেমা দেখিব আমি চাইয়া দয়া, তাই তো দেহের কালেমা দেখিব আমি চাইয়া দিবা, দেহের কালেমা দেখিব আমি চাইয়া, দেহের কালেমা দেখিব আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কালেমা দেখিব আমি চাইয়া। ওরে কালে মারবে বুঝাও বলে কিভাবে তা সাবুত করে, কালে মারবে বুঝাও বলে কিভাবে তা সাবুত করে, দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কালমা দেখবো আমি চাইয়া, ওরে দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা বুঝাইয়া, দেহের কালমা দেখবো আমি চাইয়া। গানটা আমি এই জন্য ধরলাম, বেদবি মাফ করবেন। এখন দেখবেন এই কালেমা দিয়ে ভিক্ষা করা শুরু হয়েছে, কি করে না? বাড়ির বাহির থেকে একটা ঝোলা নিয়া একটা ভিক্ষু এই কালেমাটাকে পাঠ করে, তারপরে কয়া বাড়িতে কেউ আসেননি, আমার আল্লাহর হস্তে কিছু দান করেন। হাদিসের মধ্যে আসছে, কোনো একজন ব্যক্তি যদি এই কালেমা 1000 পাঠ করে, তবু কালেমায় হ্যান্ডকাপ হইয়া টানতে টানতে তারে দুজকের দিকে লইয়া যায়। আর কোনো একজন ব্যক্তি যদি জীবনে একবার কালেমা পাঠ করে, এই কালেমার দুয়ার বরকতে সে জান্নাতবাসী হয়ে যাবে। আমি দেখি নাই, আমি শুনছি এই বাংলাদেশ স্বাধীনের সময় নাকি
অনেক সনাতন ধর্মের লোকেরা কালেমা পড়েও বাইসা গেছে। মনে কেউ কষ্ট নিয়ে না, আমি কিন্তু একটু উদাহরণ দিতেছি। জীবনটা বাঁচানোর জন্য তৎক্ষণাতের জন্য কালেমাটা মুখস্থ করছে, বাঁচাও শেষ, আবার নিজেদের ধর্ম আবার নিজেরাই পালন করছে। এই যে কালেমার মধ্যে যে একটা বিষয়বস্তু, আমি গানটা এই জন্য ধরলাম, এই কালেমাটা মানব দেহের মধ্যেও আসলে কি আমরা শিষ্য যারা, ভক্ত যারা, আমাদের জন্য কি আসলে কালেমাটা পড়ার বস্তু না কালেমার মধ্যে কিছু বিষয়বস্তু আছে? এই জন্য কবিতার গানের মধ্যে বলছে, কালাম হইতে কলেমা এলো, ভাবে তাহা প্রকাশিল, কোন জায়গাতে গেল জমা হইয়া। ওই আমার দয়াল রে কোন জায়গাতে গেল জমা হইয়া, আমার দয়াল ওরে কোন জায়গাতে গেল জমা হইয়া। কালাম হইতে কলেমা এলো, ভাবে তাহা প্রকাশিল, কোন জায়গাতে গেল জমা হইয়া। ওই আমার কি পোষা কোন জায়গাতে গেল জমা হইয়া, আমার দয়াল রে কোন জায়গাতে গেল জমা হইয়া। সেইখানে হইতে কোনিবা পথে যাই গো শিষ্যের কলমেতে, সেইখানে হইতে কোনিবা পথে যাই গো শিষ্যের কলমেতে, শিষ্যের কলম গেল জারি হইয়া ভক্তকে, শিষ্যের কলম গেল জারি হইয়া দিবাতে। দেহের কলমা দেখব আমি রাইয়া, বাবা দেহের কলমা দেখব আমি রাইয়া, দিবা উদায়া। দেহের কলমা দেখব আমি রাইয়া, বাবা দেহের কলমা দেখব আমি রাইয়া, দিবা উদায়া। দেহের কলমা দেখব আমি কোনে দরজায় উকি দিলে, বাতেনি মসজিদ একটা সামনে মিলে, দয়াল কোন নামাজ হয় দরজা খুলি। ওই আমার দরদি ওই নামাজাই দরজা খুলিয়া, আমার বাজানো কোন জায়গায় দরজা খুলিয়া। কোনে দরজায় উকি দিলে, বাতেনি মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় দরজা খুলি। ওই আমার দরদি ওই নামাজাই দরজা খুলিয়া, আমার বাজানো ওই নামাজাই দরজা খুলিয়া। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজি দাই পড়াইয়া, একটা বাটির মাম হইয়া গুপ্ত নামাজাই পড়াইয়া। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দাই পড়াইয়া, সাগরে পানি দাই খাওয়াইয়া গোতারে, সাগরের পানি দাই খাওয়াইয়া দিবাদান। দেহের কলমা দেখব আমি রাইয়া, বাবা দেহের কলমা দেখব আমি রাইয়া, দিবা উদায়া। দেহের কলমা দেখব আমি রাইয়া, বাবা দেহের কলমা দেখব আমি রাইয়া, দিবা উদায়া। দেহের কলমা দেখব আমি রাইয়া। সরকার রশিদ বলে এই জায়গাতে আস্তে, আমার আনোয়ার বাজান বলবেন কথা কুরান মতে, আমি শিল্পী সরকার তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। ওই আমার দরদি তাই তো ডাকি দয়াল বাবা কইয়া, আমার দরদি তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কুরান মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। ওই আমার দরদি তাই তো ডাকি দয়াল বাবা কইয়া, আমার দরদি তাই তো ডাকি দয়াল বাবা
কবিতার গানের মধ্যে বললেন কালেমার ভেদি বুঝাও মোরে কিভাবে তা সাবুত করে দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া কালাম হইতে কলমা এলো এই ভাবে তাহা প্রকাশিল কোন জায়গাতে গেল জমা হইয়া সেইখান হইতে কোন বা পথে যাই গো শিষ্যের কলবেতে তাতে শিষ্যের কলব গেল জানি একটা গান বাইরে লইছে না কলবে কলবে মিলি না হইলে মনের আশা পূরণ হইলে গানকে আমি গাইতেছি গানের মধ্যে কিছু কথা আছে এটা দয়ালের কাছে আমার জানার বিষয় ওই যে দয়াল কইছে না কলবের তালা খুলতে হইব কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না যতক্ষণ পর্যন্ত দুই মন এক মন না হবে ততক্ষণ পর্যন্ত ফানা ফিল্লার দেশে পৌঁছানো যাবে এই জন্য কবিতার গানের মধ্যে বলছে সেইখান হইতে কোন বা পথে যাই গো ভক্তের কলবেতে তাতে ভক্তের কলব গেল জানি কোন দরজায় উকি দিলে বাতেনি বাতিন অর্থ কি গোপন জাহের অর্থ প্রকাশ কোন দরজায় উকি দিলে বাতেনি মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুইলে একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া হ্যাঁ আসতে বাজাইও না দয়াল যদি উঠে আমারে কয় তুমি কি আমারে হুমকি দিলে এটা কিন্তু আমার কথা না আমার গানও না আপনার যদি কিছু বলার থাকে আজিমপুর বাগ দরবারে যাই আমার রশিদ সামনে কই উনি গানের মধ্যে বলছে সরকার রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কুরআন মতে তাই তো ডাকি আনোয়ার বাবা দয়াল বাবা কই সত্য জবাব দিতে হবে অন্তর হইতে ভক্তি পাবে নইলে থাকবো না তোমার ফাটা পাইতেল দিয়ে এটা কিন্তু আমার কথা না গানের মধ্যে কিছু কথা কিছু আলোচনা এই জন্য আমি আপনার কাছে গানটা রাখলাম এই কথাগুলা কি কথাগুলার হাকিকত কি প্রকৃত পক্ষে কালেমা আমরা যারা শিষ্য আমরা যারা ভক্ত আমরা কি পড়বো না কালেমার মধ্যে কিছু বিষয়বস্তু গেল আমার গানের কথা মৌখিকভাবে কথা আমার গুরুজির কাছ থেকে কথা শুনলাম উনি আলোচনার মধ্যে বলছে ভক্তিতেই মুক্তি এই জায়গা থেকে আমার একটু জানার বিষয় মানব দেহের মধ্যে 64 প্রকার ভক্তি আছে সাধু গুরুর মুখে শুনি 64 প্রকার ভক্তি দিতে হয় না 9টা ভক্তি দিলে চলে 9টা ভক্তিও দিতে হয় না যদি কোনো একজন ব্যক্তি একটা ভক্তি দিতে আর ওই ভক্তিরই বলে এই ভক্ত মুক্তি পেয়ে যায় আর যখনই মুক্তি পায় তখনই গুরুর সাথে লয় হয় ফানা ফিল্লার দেশে যায় ফানা ফিল্লার দেশে যাওয়ার পরে কে গুরু কে ভক্ত চেনা বড় দায় তখন গুরুর নাম কীর্তন ধরে ভক্তে আমার মাতা পিতা ভক্তে আমার গুরু ভক্তে আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্তে আমার যেই দিক ঘুরায় সেই দিক ঘুরি ভক্তে যদি খাই রে খানা আমি খানা খাই আর ভক্তে যদি না খাই খানা আমি গুরু উপবাসে যাই 64 প্রকার আমার মনেও থাকবো না আমি দিতেও পারুম না তারপরে আইলো 9টা এটা তো আরও পারুম না সহজ একটার মধ্যে আইছে একটা তাই আমার একটু জানার বিষয়
এই একটা ভক্তি কোন সময় কিভাবে দেওয়া হয়, এই ভক্তিটার নাম কি? এটা কি প্রতিদিনই দেওয়া হয়, না 7 দিনে একদিন, না 15 দিনে একদিন, না মাসে একদিন, না বছরে একদিন? এই ভক্তির নাম কি? ভক্তি দেওয়ার কায়দা কৌশলটা গেল শেষ। এবার আমার মন থেকে একটা কথা, একটা মিউজিকের গান গাইলাম না, একেতে মোর ভাঙা ঘর, তার উপরে নরেশ্বর, কোন দিন জানি সেই ঘর ভাঙ্গা। একেতে মোর ভাঙা নাও, তার উপরে তুফান দাও, ঝলকে ঝলকে উঠে। এটা কোন তরি? এটাই মানব। এই মানব তরিটা যেন আমার ভেঙে না যায়, মানব তরিটা যেন আমার নষ্ট না হয়, আমি যেন সব সময় মুর্শিদের সেবায় নিয়োজিত থাকতে পারি। এই জন্য একটা কথা আমি রাখবো, এমন একজন গুরু আর এমন একজন ভক্ত, যে দয়ালের নাম ছিল গোসাই গিরিধারী। তার একজন ভক্ত ছিল, কেউ যদি মুরিদ পড়তে যায় আগে কিন্তু মাতা পিতার অনুমতি নিতে হয়। তার তো মা নাই, বাবাই কইছে অমুক গ্রামে এমন একজন গুরু আমার খুব পছন্দ, বাবা তুমি তার কাছে যাইয়া বায়াতটা নিয়ে আইস। বাবাই হুকুম দিছে, বাবার হুকুম পাইয়া গোসাই গিরিধারের কাছে মুরিদ পড়তে গেছে। বিশাল বড় বাড়ি, তো বিশাল অট্টালিকা। যখন বাড়িতে যাওয়ার অর্থাৎ মহলে যাওয়ার যখন গেটটা খুলছে, খুইলা চোখের সামনে এমন একটা দৃশ্য দেখলো, যেই দৃশ্যটা মেনে নেওয়ার মতো না। কারণ গোসাই গিরিধারীর যে দৃশ্যটা, এটা একেবারে লজ্জাজনক। আমি একটু বলি ভেঙে, গোসাই গিরিধারী এমন কার্যকলাপ করতেছে, সবই কিছু নীলা খেলা মেয়েদের সাথে হইতেছে। এই দৃশ্যটা দেখে ওই ভক্তটা তখন মনে মনে চিন্তা করলো, আহারে আমার বাবা আর কোনো লোক পাইল না, এইরকম একটা লোক এর কাছে আমার মুরিদ পড়তে পাঠাইছে, এত কোনো কার্যকলাপ আমার ভালো লাগে না, আমি এর কাছে বায়াত করব না। যখন ভিড়ে যায়, পিছন থেকে গোসাই গিরিধারী ওর নাম ধরে ডাক দিছে, এই তুমি এই জায়গায় দাঁড়াও, তোমার বাবা আমার কাছে মুরিদ পড়তে পাঠাইছে না। তখন ওই ব্যক্তির একটু মনটা নরম হইল, মনে মনে চিন্তা করলো, আমি তো এই লোকটারে কোনো দিন দেখি নাই, আমি চিনি না, আমাকেও চিনে না, তাহলে আমার নাম জানলো কিভাবে? আমার বাবা পাঠাইছে এটা উনি জানে, তাহলে অবশ্যই ওনার মধ্যে কিছু আছে। তার কারণ সব সময় চর্মচক্ষে যা দেখা যায় সত্য হয়। গোসাই গিরিধারী বলল, তুমি কি আমার কাছে মুরিদ পড়বা না? কয় না। কয় কেন পড়বা না? কয় আপনার এই কার্যকলাপগুলো আমার ভালো লাগে না। গোসাই গিরিধারী ডাক দিয়া কয়, ঠিক আছে মুরিদ পড়বা না, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার দরবারে যে একবার আসে সে তো এমনি এমনি যাইতে পারে না, তার একটা পরীক্ষা দিতে হয়। পরীক্ষাটা কি? একটা দাসীকে হুকুম করলো, দাসী তুমি এক বাটি তেল নিয়ে আসো। ওই তেল নিয়ে আইসা ওই তার কাছে ওই ভক্তের হাতে দিল, হাতে দিয়া বলতেছে, এই তেলের বাটিটা তোমার হাতে দিলাম, এই তেলের বাটি হাতে নিয়া আমার এই 7 তলা অট্টালিকার মধ্যে কি হইতেছে ঘুরে ঘুরে দেখবা, যাওয়ার সময় আমার কাছে বইলা যাইবা, কিন্তু খেয়াল রাখো তেলের বাটি থেকে যেন 1 ফোঁটা তেল মাটিতে না। মনে ভয়, জোরে হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটে, কোনো রকমে বাড়িটা ঘুরেছে। যাওয়ার সময় যখন গোসাই গিরিধারী ডাক দিয়া কয়, আমার পুরাটা বাড়ি তুমি দেখছো? কয় দেখছি। কয় কি হইতেছে? তাকে তুমি দেখছো? কয় না। কয় কেন দেখলা না? কয় আমি দেখবো কেমনে, আমার একটা তেলের বাটি দিচ্ছেন, তেলের বাটিতে তেল ভরা, আপনি বলেছেন যদি 1 ফোঁটা তেল মাটির মধ্যে পড়ে যায় আমার গায়ের চামড়া তুলে নেবেন আপনার বেত্রাঘাতে। গোসাই আমি তেলের বাটির দিকে নজর দিতে যাই, আপনার অট্টালিকার মধ্যে কি হইতেছে আমি কিচ্ছু দেখতে পারি, কারণ আমার নজরটা হচ্ছে তেলের বাটি। উদাহরণটা আমি এই জন্য দিলাম, প্রত্যেকটা মানব দেহের মধ্যে অর্থাৎ আমার মধ্যেও একটা তেলের বাটি আছে, তেলের বাটি থেকে তেল শুধু পড়েই যাচ্ছে, এই জন্য আমার ভজন সাধন কোনো কিছু হচ্ছে না। তাই আমি আমার মুর্শিদের কাছে, মুর্শিদের চরণে নিবেদন রাখবো, ও দয়াল কোন কর্ম করলে, কোন সাধন করলে, কোন ভজন করলে আমার এই তেলের বাটিটা ঠিক থাকে।
এই সাধন ভজন কর্মটা এটা কোন সময় কোন কৌশলে করতে হয়। এই পর্যন্তই কথা, আর আমার কোনো কথা নাই। ধন্যবাদ। রাখলাম। এইবার যে নামকে উদ্দেশ্য করে, এটা কিন্তু প্রতি মাসে অনুষ্ঠানটা হয়, এই জন্য দেওয়া হয়েছে মাসিক পবিত্র উরস মুবারক। আমি এক এক করে 3 বার আসলাম, কিন্তু আমার এমনই পুরা কপাল, আমি চর্ম চোখ দিয়া আমার টিপু সাহ বাবার একবার দেখতে পারি। আমি তো করতে পারি নাই, আমি জানিও না, কিন্তু দেখেছি দয়ালকে ভালোবাসতে গেলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক জ্বালা যন্ত্রণাও সহ্য করতে হয়। মুর্শিদকে যারা ভালোবাসে, সমাজের লোক সবটাই তারা ভালো করে। কিছু কিছু লোক আছে তাদেরকে লোকনিন্দা, কটু কথা বলে, ওই লোকের সাথে তাল মিলিয়ে একটা সময় কিছু কাছের মানুষ আপন মানুষেরও দুঃখ দেয়। এই জন্য আকাশ দেওয়ান সাহেবের একটা গান আছে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। কুরবান ভাই, যদি কোনো আপন মানুষ দুঃখ দেয়, সেই দুঃখ মেনে নেওয়া। আজকে টিপু সাহ পাগলকে ভালোবাসি বলে আমার পরিবারের লোকের আমার মন্দ করে, কিন্তু আমি বুঝাইতে পারলাম না আমি আমার দয়ালকে কতটা ভালোবাসি। আমি বুঝাইতে পারলাম না টিপু সাহ বাবারে কতটা ভালোবাসি। আজকে ঝড় নাই, বৃষ্টি নাই, কোনো দুর্যোগ মানে নাই, দয়ালের নামে ছুটে এসেছে শুধু দয়ালের একটু চরণ ধুলি নেওয়ার জন্য, দয়ালকে একটু দেখার জন্য। কিন্তু মনের দুঃখ মনেই রইল, টিপু সাহ বাবারে একটা বার দেখতে পারলাম। প্রেম তো করতে পারি নাই, পঞ্চপ্রকার প্রেম, পঞ্চপ্রকার প্রেম মৈথন করলে একটা প্রেমের উৎপত্তি হয়, যেই প্রেমের নাম হচ্ছে নিগুড়তম প্রেম। এই নিগুড়তম প্রেম যদি কোনো ভক্ত মুর্শিদের সাথে করতে পারে, তখন ওই ভক্তই বুঝে মুর্শিদ প্রেমের যন্ত্রণা। তাই দয়ালকে একটু ডাকি, দয়াল যেন একটা বার আমার ডাকে সাড়া দিয়া আমার তাপিত প্রাণটা শীতল করে। তাই সে ভাবের উপরে কবিতার গানের মধ্যে তুমি দেখা দাও না, কথা কও না দয়াল ভাগিনী শোনে রে, ওরে তুমি দেখা দাও না, কথা কও না
ডাহানে কোথায় রহিলা রে টিপু বাবা নি ডাহানে ওরে তুমি দেখা দাও না কথা কোন বাজানো লাগি শোনে রে ওরে কোথায় রহিলা রে দয়াল আমার দানে রে ওরে কোথায় রহিলা রে টিপুসা বাবা দানে ও রাস্তার দিকে চাইয়ার চাইয়া টিপু বাবা আয়ু বেলা যা আই ডুবি হিয়া রে। রাস্তার দিকে চাইয়া রে চাইয়া আশা বাবা আয়ু বেলা যা আই ডুবি সারে রাস্তার দিকে চাইয়ার চাইয়া কুরবান ভাই রে আয়ু বেলা জানা আই ডুবি হিয়া তুমি আইলা না আরে প্রাণিকা নাইয়া দে খিতে তু দিনে ওরে তুমি আইলা না আরে প্রাণ আয়া বাবা দেখিতে টিপু সারে আইলা না আরে গনিশা বাবা দেখিতে তু দিনে রে কোথায় রহিলা রে টিপু বাবা দাহানে রে কোথায় কোথায় রইলা রে দয়াল আমার ওরে কোথায় রইলা রে দয়াল আমার আমরা শুধু নামে প্রেম করে থাকি। আমার গুরুজি বলে গেছে প্রেম করছিল কে? প্রেম করছিল আমার সিরাজ সাইজির সাথে লালন সাইজি। প্রেম করছিল কে? আমার নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির খুরশি। প্রেম করেছিল বরিয়া বরতলা চাঁদের সাথে ভ্রমর পাগলা। প্রেম করেছিল আমার সৈয়দ শাহর সাথে কালুসা বাবা। প্রেম করেছিল বলিশাল দেলুয়ার শাহর সাথে সুলাইমান। প্রেম তো তাদেরকেই বলে, আমাদের তো বলে না। মুর্শিদকে ভালোবাসলে কিরকম বাসতে হয়? নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত আমির খুরশি কোনো একদিন কোনো এক কারণে নিজামুদ্দিন আউলিয়া আমির খুরশিকে বলতেছে, আমির রে কাল হতে তুই আর আমার দরবারে আসিস। আমির খুরশি ডাক দিয়ে কইবা জান আমার কি অপরাধ? নিজামুদ্দিন বলছিল, আমির রে আমার হুকুম তুই মানবি না? কই মানি।
মানা করছে, দরবারে আর যায় না। এদিকে নিজামুদ্দিন আউলিয়া ছিল গান মনা মানুষ, সে গানকে অনেক ভালোবাসত। আমির খুরশু তারে গান শোনাইতো। আমির তো আর যায় না, তারে কেউ গানও শোনাইতে পারে না। গান শোনানোর জন্য পাগল হয়ে গেছে। ভক্তদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ভক্তরা, তোমরা কি কেউ আমার গান শোনাইতে পারো? কেউ কোনো ভক্ত গান জানে না। অবশেষে দয়ালকে খুশি করানোর জন্য একটা কাওয়াল দল ভাড়া করে নিছে, তারে গান শোনাবে। কাওয়ালি দল গান করে, গান শুনতে শুনতে আমির খুরশু দিতে দিতে, নিজামুদ্দিন আউলিয়া দিতে দিতে সবই দিয়ে দিছে। অবশেষে বাকি ছিল পায়ের এক জোড়া খরম, অনেক মূল্যবান খরম জোড়াও দিয়ে দিছে। ফজরের আজান পড়ে গেছে, গান বন্ধ। আমির খুরশুর ঘরের পেছন দিয়ে কাওয়ালি দল হেঁটে হেঁটে যায়। বাজান কুরবান ভাই, যে যারে ভালোবাসে তার গায়ের গন্ধটা অতি চেনা। কাওয়ালি দল যখন হেঁটে হেঁটে যায়, আমির খুরশু বারান্দার থেকে ডাক দিয়া কই, কে গো তোমরা এই পথ দিয়ে যাও, তোমরা একটু দাঁড়াও, তোমাদের সাথে আমার কথা আছে। আমির খুরশু আসছে, এসে দেখে কাওয়ালি দল, ডাক দিয়ে বলতেছে, ভাই তোমরা কোথায় গিয়েছিলে? কাওয়ালি দল বলে, আমরা আউলিয়ার দরবারে গান শোনাইতে গেছিলাম। আমির খুরশু দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কই, ভাই গো তোমাদের কাছে কি আমার দয়ালের কোনো জিনিস আছে? কেননা যেন মনে হয় তোমাদের কাছ থেকে আমার দয়ালের গায়ের সুঘ্রাণ পাওয়া যায়। কাওয়ালি দল বলতেছে, আছে আউলিয়ার এক জোড়া খরম আমাদের কাছে। আমির খুরশু কয়, ভাই খরম জোড়া আমার দিয়ে দাও। কাওয়ালি দল বলে, না দিতে পারবো না, দিতে পারি যদি আমাদেরকে অর্থ দাও। আমির খুরশু কয়, ভাই আমার কাছে কোনো অর্থ নাই, টাকা পয়সা নাই। কাওয়ালি দল বলে, তাহলে খরমও দিতে পারবো না। আমির খুরশু কয়, ভাই গো আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমার কাছে শুধু আছে আমার এই বাড়ি ভিটা জমিটুকু। ও ভাই, এই বাড়ি ভিটা জমির বিনিময়ে হলেও আমার দয়ালের খরম জোড়া আমারে দিয়ে দাও। আমি যদি দয়ালকে না পাই, জমি জমা দিয়ে কি করব? জমির বিনিময়েও খরম জোড়া নিয়ে নিস। দুইটা চোখের পানি সাইডে দিয়া, খরম জোড়া বুকে দিয়া ডাক দিয়া কয়, আজকে আমি খরমের উসিলা করে হলেও আমি আমার মুর্শিদকে একটা নজর দেখতে যাব। আকাশে মেঘাচ্ছন্ন, বৃষ্টি হইতেছে। নিজামুদ্দিন আউলিয়া ভক্তদেরকে ডাক দিয়ে বলল, ভক্তরা তোমরা বাড়ির গেটগুলা বন্ধ করে দাও। এই ঝড় বৃষ্টি রাতে কেউ যেন বাহিরে যাইয়া বিপদে না পড়ে। বাড়ির সমস্ত গেট বন্ধ করে দিছে। আমির খুরশু বাড়ির চতুর্পাশ দিয়ে ঘুরে ঘুরে দেখে বাড়িতে ঢোকার মতো একটা রাস্তা নাই। অবশেষে লক্ষ্য করে দেখি নর্দমার একটা ড্রেন, ময়লা আবর্জনা পানি বের হয়। দয়ালের নামটা নিয়া, খরম জোড়া বুকে নিয়া ওই নর্দমার ড্রেন দিয়ে মাথাটা ঢুকাইয়া দিছে। যখন পিঠ অব্দি চলে গেছে, আটকে গেছে, সামনের দিকেও যাইতে পারে না, পিছনেও আসতে পারে না। আমির খুরশু বলছিল, মাওলা রে, ও আমার আউলিয়া, ও বাজান, আমার হয়তো যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাব, তাতে দুঃখ নাই, কিন্তু যাওয়ার আগে যেন আমি তোমার একটা নজর দেখে যাইতে পারি। পানি আটকে গেছে, দরবার পানিতে ভরপুর। ভক্তরা ডাক দিয়া কয়, বাজান দরবার যে পানিতে ডুবে যায়। আউলিয়া ডাক দিয়া কয়, তোমরা দিনটারে পরিষ্কার করো, হয়তো কোনো ময়লা আবর্জনা পড়ছে। ড্রেনটা পরিষ্কার করতে যায়, যখন আঘাত করছে আমির খুরশুর বুকের মধ্যে লাগছে, রক্ত বের হয়ে গেছে, পানিতে রক্তে লালে লাল দৌড়ে গেছে। দয়াল, পানিতে রক্ত দেখা যায়। নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া, তোমরা গেটটা খুইলা বাইরে যায় দেখো, হয়তো কোনো কুকুর পড়ছে, কুকুরটার ডাইনা বের করো। তরিকার ভাইয়েরা গেট খুলে বাহিরে আসছে, আইসা দেখে মানুষের দুইটা পায়ের মতো দেখা যায়। পা ধইরা যখন টান দিছে, টান দিয়ে দেখি ওই জায়গায় অন্য কেউ নাই, তাদের তরিকার ভাই আমির খুরশু। তরিকা
তরিকার ভাইরা চিৎকার দিয়া বলছিল বাজা নাউলিয়া ও নিজামুদ্দিন আউলিয়া আমার বাবা পারের কান্ডারি তুমি না বলেছিলে মায়ের পেটের ভাই হবে সম্পদের ভাগী যার যার তরিকার ভাই হবে নিদানিকালের সাথী ও বাজার আমরা তো নিজের হাতেই নিদানিকালের সাথী তরিকার ভাইকে হারিয়ে ফেললাম আমি যে ভাই হারা হয়ে গেলাম কুরবান ভাই তরিকার ভাই হারা যে সেই তো জানে তাই তো বলে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলা মালালে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমারই তরিকার ভাই মালারে মালারে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা অন্য জানে না জানে না ভাই হারিয়া ইমাম হাসান পানি খাইছেন ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা কুরবান ভাই তরিকার ভাই রে অন্য বুঝে না ভাই হারাইয়া ইমাম হাসান পানি খাইছেন আইতে ভাই সঙ্গ করি আইরে ভাই সঙ্গ করে বুকেতে চড়াইয়া ধরি রে আইরে ভাই সঙ্গ করি ওরে বুকেতে তো রাইয়া ধরি রে আইরে ভাই করে ও সময়ে টিপু শাহ বাবা রহিনা কোথায় দেখা দিয়া শান্ত করো দেখা দাও আমার একবার দেখে যা টিপু শাহ বাবা দেখে যা ওরে একবার দেখে যা ওরে একবার দেখে যা ওরে তোমার ভক্তরা ডাকে টিপু শাহ বাবা দেখা দেওয়া শিয়ারে ওরে একবার দেখে যা ওরে একবার দেখে যা ওরে একবার দেখে যা মুর্শিদ বিনে আমার টিপু শাহ বিনে ভক্তের কোনো গতি নাই দয়ালি আমার একমাত্র ভবপারের কান্ডারি ও দয়াল আমি টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু চাই না টিপু শাহ বাবা তোমার চরণে নিবেদন তুমি শুধু চরণ দাসী করে তোমার চরণ পাশে আমার একটু ঠাঁই দিও কেননা তুমি ছাড়া তুমি বিনে আমার তো কেউ নাই তাই তো কবিতার গানের মধ্যে বলেছে ওরে তুমি বিনে, তুমি বিনে কে আছে আমার রে টিপু শাহ তুমি হারে বিনে ওরে তুমি বিনে
নাইকা ইয়া জোরা রে ভাইও গনিশার নাইকা ইয়া জোরা রে ওরে আমার আইলে তাইসা নায়ো ওরে বাবা বাইশা চলে রে পানা মাঝে গনিশা বাবা ভাইসা ও বাবা চলে রে টিপুষা বাবা আমি ওরে গেলাম খেয়া ঘাটে রে বাজে সাদা বাথিয়া